রাতের বুটের তথাকথিত প্রহসনের নির্বাচনে সহযোগিতা করেছে, তাদের মধ্যে কি জুডিশিয়ারি ছিল না? লোয়ার জুডিশিয়ারি অন্তর্ভুক্ত ছিল না? তারা কি এদেশের পলিটিশিয়ানদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য রাতে আদালত বসিয়ে সাজা প্রদান করেনি? তারা কি ছাত্রগণ অভ্যুত্থানের এই নির্যাতনের মধ্যে, সিস্টেমেটিক নির্যাতনের মধ্যে তারা কি সহযোগী ছিল না? তাহলে আইনের শাসন বাস্তবায়নের জন্য একটা সমন্বিত পদক্ষেপ দরকার। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের কাঠামোগত গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি। ৩১ দফাতে আমাদের প্রথম দফাই ছিল যে আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার চাই এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামতের মধ্য দিয়ে আমরা এই দেশে একটি জনপ্রত্যাশিত শাসন ব্যবস্থা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করব, যার উদ্দেশ্যে আমরা ৩১ দফার প্রথমেই লিখেছি আমরা সাংবিধানিক সংস্কার কমিশন করব এবং অন্যান্য বিষয়ে, সকল বিষয়ে আমরা সংস্কার কমিশন করে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজন মতো সাংবিধানিক সংশোধন এবং আইনি সংস্কার সাধন করব। তা আইনি সংস্কার সাধন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রায় ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। আরও অনেক অধ্যাদেশ জারি করার প্রয়োজন ছিল, তারা হয়তো সময় পায়নি। সেই অধ্যাদেশগুলোর মধ্যে অল্প কিছু সংখ্যক অধ্যাদেশ বাদে বাকি সবগুলো আমরা আইনে পরিণত করেছি এবং সেই আইনগুলোর মধ্যেও আরও সংশোধন দরকার, ভবিষ্যতেও দরকার হবে, সেটা করা হবে। কথা হচ্ছে এই আইনি সংস্কারগুলোর জন্য অধ্যাদেশ এবং আইন প্রণয়নই যথেষ্ট, বাট রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য সাংবিধানিক সংশোধনী প্রয়োজন। এখন যারা বিভিন্ন জেলা পর্যায়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য নেতা যারা তাদের কর্মসূচি হিসাবে এই জুলাই আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে বক্তব্য দিচ্ছে, তার মধ্যে কিছু কিছু বক্তব্য আমাদের জবাব দেওয়া প্রয়োজন। যেমন এই সরকারকে ব্যর্থ করে দেয়া হবে বিভিন্ন প্রসঙ্গে যারা বলছে, কেন বলছে? গণরায় যদি বাস্তবায়িত না হয় তাহলে এই সরকারকে বিদায় করা হবে, এই সরকার চাতুরি করছে, জনগণের সাথে চালাকি করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে। আমি তার প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। এই সাংবিধানিক সংশোধনী ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় কি রাষ্ট্র কাঠামো সংস্কার করা সম্ভব? জবাব হচ্ছে না। সংবিধান সংশোধনী কমিটিতে তো বিরোধী দল আসতে চায়নি, তারা ওয়াক আউট করেছে। আমরা বলেছিলাম আপনাদের যা যা বক্তব্য আছে, যা যা সংশোধনী আপনাদের মতামত আছে এখানে এসে দিবেন, আমরা সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর সেটা আমরা গ্রহণ করব এবং আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে যদি একটা সংশোধনী গ্রহণ করা যায়, সেটা দিয়ে আমরা বহু বছর এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তারপরে হয়তো আবার সংশোধনের প্রয়োজন হবে, কারণ পৃথিবীর ইতিহাসে সর্বকালহর কোনো নীতি প্রণয়ন করা একটি মাত্র পার্লামেন্টের কাজ নয়। পার্লামেন্ট আরও হবে, সামনের দিনে আরও পার্লামেন্ট হবে, 5 বছর পরে আবার পার্লামেন্ট হবে। সেই সমস্ত পার্লামেন্টের ভবিষ্যৎ কার্যপ্রণালী বা চাহিদা এখনই নির্ধারণ করে দেয়া যায় না। ফিউচার পার্লামেন্টারিয়ানদের রাইট কখনো অতীতের কোনো পার্লামেন্ট নির্ধারণ করে দিতে পারে না।